Hello everyone, welcome to our channel Trading with Bengali. আমরা এর আগে প্রাইস অ্যাকশনের যা যা কনসেপ্ট পড়েছি এগুলো সব সাধারণ অ্যান্ড সিম্পল কনসেপ্ট, যেখানে বেসিক্স আমরা জেনেছি, ট্রেন্ড জেনেছি। প্রাইস অ্যাকশনে যেমন বুলিশ প্রাইস অ্যাকশন, বেয়ারিশ প্রাইস অ্যাকশন, যেখানে চ্যানেল, ডাবল টপ, ডাবল বটম, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, এগুলো আমরা সব জেনেছি। কোথায় ভ্যালিডেট হয় আমরা এগুলো জেনেছি। বাট আজকের যে ক্লাসেসটা, এটা আবার একটা ধাপ উপরে, মানে আর একটু অ্যাডভান্স, ভলিউম অ্যানালিসিস। আর স্টক মার্কেটে ভলিউম খুব বড় একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে ভাই, কারণ ভলিউম আমরা দেখি। ভলিউম মিনস কি? ভলিউম মানে হচ্ছে এটাই যে মার্কেটে ওই দিন টোটাল বাইং অর সেলিং কত হয়েছে, এটাকে আমরা ভলিউম বলি। টোটাল আমরা যে এখানে কি বলছে যে ভলিউম হলো কোনো নির্দিষ্ট সময়ে একটি স্টক, ইন্ডেক্স বা ফরেক্স বা কমোডিটিস মার্কেটে মোট কেনা বেচার পরিমাণ, বাইং এন্ড সেলিং এর। এটি মূলত মার্কেটের কার্যকলাপ, মানে লিকুইডিটি, অ্যাক্টিভিটি এন্ড লিকুইডিটি বোঝার অন্যতম প্রধান উপাদান। ভলিউম বুঝতে পারলে ট্রেডাররা সহজেই বুঝতে পারে যে মার্কেট কতটা শক্তিশালী মুভমেন্ট করতে পারে। তাহলে আমরা এটা পড়ে এটা বুঝতে পারলাম যে ভলিউম কতটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টক মার্কেটে। ক্লিয়ার? তো ভলিউম দেখা, এটা বেশিরভাগ 90% মানে রিটেল ট্রেডারই ভুল করে, ভলিউমকে কিভাবে দেখা যায়। যাই হোক, আমি পরে দেখিয়ে দেবো। আমার কথা হচ্ছে এটাই, যে যে বেসিক সিরিজ, মানে এটা যে বেসিক্স, মানে একেবারে বেসিক না, এর মতো কিন্তু স্ট্রং অ্যাডভান্সও আছে। এসএমসি তো পুরো প্রিমিয়াম লেভেলের কোর্স, বাট বেসিক সিরিজ মানে এটা নয় যে এর মধ্যে পুরোটাই বেসিক্স। এর মধ্যে অ্যাডভান্স কনসেপ্ট আছে, আর এগুলো জানতে হবে। আর এইসব কনসেপ্ট না জানলে কিন্তু এসএমসি মাথার উপর দিয়ে গুলিয়ে যাবে, কিছু করতে পারবো না। এই জন্য আপনারা বেসিক্স কেও ভালোভাবে পড়ুন। যেমন এই যে ভলিউম, এটা তো এসএমসি তে নেই, বাট আমরা এটা পড়লেও এখানে ইউজ করতে পারবো, বুঝাতে পারবো। এটা কি হবে, আমাদের কাছে এডিশনাল কনফার্মেশন চলে আসবে, এটা আবার পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্যে আর একটা জিনিস, আপনারা ভিডিওকে পার্ট বাই পার্ট দেখতে থাকুন। আমি সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট করে বানিয়ে রেখেছি, কারণ আপনি একটা দেখলেন, দুটো ছেড়ে পরেরটা দেখলেন, কিছু মাথায় আসবে না। আপনি দেখুন, সব ভিডিও অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল আমার এখনো সাবস্ক্রাইব করেননি, তো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করুন। এরপর আপনাদের ডিমান্ডে আমি ভিডিও বানাবো, আপনারা যা ভিডিও বলবেন আমি সেই ভিডিওটাই বানিয়ে দেখাবো। সাথে লাইভ মার্কেট, লাইভ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অফ অফ মার্কেটে যে কেউ পড়িয়ে দিতে পারবে, ওটাকে লাইভে দেখাতে হবে, যেটাও আমি স্টার্ট করছি। ঠিক আছে? তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভলিউম। ফার্স্ট কনসেপ্ট হচ্ছে ভলিউম। তো ভলিউম কি জিনিস? ভলিউম হচ্ছে যে পার্টিকুলার কোন স্টকে টোটাল, যেমন আমি এখানে একটা সিম্পল এনএসসি সাইটে যাব, এনএসসি, ওকে, আর আমি এখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে ওপেন করে দেবো। ক্লিয়ার? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক মিনিট, ঠিক আছে। এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি মার্কেট টার্নওভার, ইকুইটি, ভলিউম, দেখা যাচ্ছে ভলিউম, শেয়ারস, কন্ট্রাক্ট। তো কোনো জিনিসকে আমরা যখন চেক করব, ঠিক আছে, আমরা এখানে দেখছি এনএসসি অপশন চেন, এনএসসি অপশন চেন, ঠিক আছে। অপশন চেন অ্যানালাইসিসও কিভাবে হয় আমি পড়াবো, কোনো অসুবিধা নেই। তো এনএসসি অপশন চেন আমি যদি ডাইরেক্ট এখানে খুলি, ডেরিভেটিভ মার্কেটে হয়তো এটা দেখে দেখে নিচ্ছি আমরা। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইনস্ট্রুমেন্ট টাইপ, সিম্বল, এক্সপায়ারি जो भी আছে, এখানে আছে ভলিউম। এই যে 83,00,000 নিফটির কোন পুট অপশনে 83,67,890 ভলিউম দেখায়। তার মানে কি, টোটাল বাইং সেলিং যে হয়েছে সেটা হচ্ছে 83,00,000। তার মানে কি, যত বেশি মার্কেটে লিকুইডিটি থাকবে, যত বেশি ভলিউম থাকবে, তত লিকুইডিটি বাড়বে, আর যত লিকুইড বাড়বে তত মার্কেট ভোলাটিলিটি হবে, আর যত ভোলাটিলিটি বাড়বে তত ট্রেডিং করাই ইন্টারেস্ট। তাতে প্রফিট হোক তাতে লস হোক, প্রফিট হলো হাই প্রফিট, লস হলো হাই প্রফিট। ক্লিয়ার? তো আমাদেরকে কনসেপ্ট জেনে মার্কেটে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে বললাম ভলিউম, যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি স্টক বা ইন্ডেক্স বা ফরেক্স বা কমোডিটিজ মার্কেটে মোট কেনা বেচার যে পরিমাণ তাকে হচ্ছে ভলিউম বলা যায়। এরপর হচ্ছে ভলিউম কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট পয়েন্টস। প্রাইস মুভমেন্টের বিশ্বাসযোগ্যতা, এখানে বলছে প্রাইস মুভমেন্টের বিশ্বাসযোগ্যতা। যদি
একটি ট্রেন্ড বুলিশ বা বেয়ারিশ হাই ভলিউমের সাথে ঘটে, তবে এটি শক্তিশালী ট্রেন্ডের কিন্তু নির্দেশ দেয়। লো ভলিউম থাকলে ট্রেন্ড দুর্বল হতে পারে এবং প্রাইস সহজেই বিপরীত দিকে যেতে পারে। সেকেন্ড হচ্ছে সাপোর্ট ও রেজিস্ট্যান্স নিশ্চিত করা। যদি সাপোর্ট লেভেলে হাই ভলিউম দেখা যায় তাহলে বোঝা যায় যে এখানে অনেক বায়ার্স আছে, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে যদি হাই ভলিউম দেখা যায় তাহলে বোঝা যায় যে এখানে অনেক সেলার আছে। এরপর ব্রেকআউট নিশ্চিতকরণ। যদি প্রাইস সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে আসে আর সেই সাথে হাই ভলিউম উচ্চ ভলিউম থাকে, তবে এটি বাস্তব মানে অ্যাকচুয়াল ব্রেকআউট হতে পারে। অ্যান্ড নিম্ন ভলিউমে ব্রেকআউট হলে এটি একটি ফেক ব্রেকআউট হতে পারে। মার্কেট সেন্টিমেন্ট বোঝা। যদি কোনো স্টকের ভলিউম হঠাৎ বেড়ে যায় তবে বুঝতে হবে বিনিয়োগকারীরা সক্রিয় হয়ে উঠেছে। নিম্ন ভলিউম সাধারণত নির্দেশ করে যে মার্কেট কম অংশগ্রহণকারীদের ট্রেড করছে। প্রাইস সাডেনলি মুভ দিলে কি হয়, নিউজ বেসে মুভমেন্ট হয় না, নিউজ বেসে মুভমেন্ট হলে সেখানে ভলিউম প্রচুর হাই হয়। এরপর সেটারও কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজি আলাদা আছে, নর্মাল নয়। এরপর হচ্ছে ভলিউম কিভাবে বিশ্লেষণ করবেন। তো আমি এটা পড়াবার আগে আমি এখানে চলে যাব। ক্লিয়ার? তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি ভলিউমের। যখন মার্কেট সাইড ওয়েজ, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মার্কেট যখন সাইড ওয়েজ তখন কিন্তু ভলিউম মোটামুটি না বেশি না কম, লো টাইপের, ঠিক আছে। বাট যখন মার্কেট উপরের দিকে যায়, স্ট্রং আপ ট্রেন্ড যখন এখানে ব্রেকআউট করে, ভলিউম কিন্তু হাই, ভলিউম কিন্তু হাই। তার মানে কি, এই যে ব্রেকআউটটা হয়েছে এখানে অ্যাকচুয়াল পাবলিক ইন্টারেস্ট নিচ্ছে বা অ্যাকচুয়াল বাইং করছে, অ্যাকচুয়াল পয়সা লাগাচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, তবেই তো ভলিউম বাড়ছে। এটাই তো মেন কনসেপ্ট। ক্লিয়ার? এরপর হচ্ছে যে আমরা যে মেন কনসেপ্টে এইটাতে যাব, সেটা হচ্ছে যে প্রাইস আপ হচ্ছে, প্রাইস ইনক্রিজ হচ্ছে আর ভলিউমও সাথে সাথে ইনক্রিজ হচ্ছে। প্রাইস আপ অ্যান্ড ভলিউম আপ মিন স্ট্রং বুলিশ ট্রেন্ড। আদার কনসেপ্টকে নিয়ে আমি বলছি, ঠিক আছে। স্ট্রং বুলিশ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ড, কারণ প্রাইসের সাথে সাথে যখন ভলিউম ইনক্রিজ হয় তার মানে হচ্ছে এটা যে পাবলিকের ইন্টারেস্ট বাইং সাইডে অনেক বেশি, পাবলিকের ইন্টারেস্ট বাইং সাইডে অনেক বেশি। এই জন্যই তো মার্কেট যখন উপরে যায় তখন ভলিউমও ইনক্রিজ হচ্ছে, মানে পাবলিক ইন্টারেস্ট লিখছে বাইং করতে। তো এটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড। কনসেপ্ট ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে যখন প্রাইস ডাউন, যখন প্রাইস এখান থেকে ডাউন হচ্ছে তখন ভলিউম ইনক্রিজ হচ্ছে। এখানে প্রাইস যখন আপ হয় তখন ভলিউম ইনক্রিজ হচ্ছে, এখানে যখন প্রাইস ডাউন হচ্ছে তখন ভলিউম ইনক্রিজ হচ্ছে। মানে কনসেপ্ট কি, প্রাইস ডাউন এন্ড ভলিউম আপ। তার মানে এই যে প্রাইস নিচের দিকে যাচ্ছে, পাবলিকের ইন্টারেস্ট আছে প্রাইসকে নিচে নিয়ে যাওয়াটা, পাবলিকের ইন্টারেস্ট আছে যে ও প্রাইসকে নিচে নিয়ে যাবে, তাই তো ভলিউম বাড়ছে। ভলিউম কখন বাড়ে, ভলিউম কখন বাড়ে, ভলিউম তখন বাড়ে যখন পাবলিকের ইন্টারেস্ট হয়। কোনো একটা জিনিসের উপর ইন্টারেস্ট না হলে সেটা চলবে কি করে। সিনেমা হলে কোনো ফিল্ম যখন রিলিজ হয়, ফিল্মে 200 কোটি টাকা কামালো, 400 কোটি টাকা কামালো, ফিল্ম করার সাথে সাথেই কি টাকা কামায়? সে ফিল্মটা যদি চলে, আর চলে কখন, যখন পাবলিকের ভিড় বাড়ে। সিম্পল একটা আমি এক্সাম্পল দিলাম, একটা জায়গায় একটা কেজিএফ সুপার ফিল্ম, ফিল্মটা একটা ডাইরেক্টর বানাচ্ছে হিরো হিরোইনকে নিয়ে, ও ফিল্ম যদি না চলে সে তো সুপার ফ্লপ। তো ফিল্মটা যে চলবে সিনেমা হলে ওটাকে কে দেখে? পাবলিক দেখে না। পাবলিকের যখন ইন্টারেস্ট বাড়ে তখন সে ফিল্মের ডিমান্ড বেড়ে যায়, তখন সে ফিল্ম টাকা কামায়। সেম স্টক মার্কেটে যখন পাবলিকের ইন্টারেস্ট বাড়বে, সেটা বাইং সাইড হোক সেটা সেলিং সাইড হোক, তখনই কিন্তু স্টকের দাম ওঠানামা করে, সেটা স্টক হোক সেটা ইন্ডেক্স হোক। তো যখন প্রাইস নিচের দিকে যাচ্ছে অ্যান্ড ভলিউম যদি উপরে উঠে, তার মানে পাবলিকের ইন্টারেস্ট বাইং সাইডে নয় সেলিং সাইডে আছে। দুটো কনসেপ্ট ক্লিয়ার? থার্ড কনসেপ্ট হচ্ছে যে প্রাইস উপরে যাচ্ছে, প্রাইস উপরে যাচ্ছে বাট ভলিউম ডিক্রিজ। তো এখানে তো গল্প, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে প্রাইস উপরে যাচ্ছে আর ভলিউম ডিক্রিজ হচ্ছে? এটাও হয়, এটাও সম্ভব। যখন এরকম কনসেপ্ট মার্কেটে চলে আসে তখন আমাদেরকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে এটা পুরোপুরি ফেক, মার্কেট টান মারবে বা মার্কেট ওয়েট করে ও হতে পারে উপরের দিকে চলে যাবে, বাট ভলিউম আমাদেরকে জেনারেলি রং সিগন্যাল দিচ্ছে। কি সিগন্যাল? যে প্রাইস তো উপরে যাচ্ছে বাট ভলিউম ডিক্রিজ হচ্ছে ও উপরে না গিয়ে, তার মানে পাবলিকের ইন্টারেস্টই নেই, পাবলিকের ইন্টারেস্ট নেই। কিসে ইন্টারেস্ট নেই? বাইং সাইডে। এটারও একটা এক্সাম্পল আমি বলে দিই, যে সিনেমা হলে
একটা ফিল্ম চলছে, যদি পাবলিক না থাকে, ও একা একা সিনেমা হলটাকে চালিয়ে কি করবে? ও ফালতু, ওর ইলেকট্রিক যাবে, জলের খরচা, বিভিন্ন রকমের খরচা আছে, এর তো ও তো ফিল্ম বন্ধ করে দেবে। সেম, প্রাইস উপরে যাচ্ছে, ভলিউম ডিক্রিজ হচ্ছে, তার মানে পাবলিকের ইন্টারেস্ট নেই প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার। এই জন্য এটা ফেক, যে কোনো টাইমে উল্টো ঘটনা ঘটাতে পারে, এইসব জায়গায় আমাদেরকে অ্যালার্ট হতে হবে। ক্লিয়ার? সেম এখানে যদি দেখি প্রাইস ডাউন, ভলিউম ডাউন, তার মানে ক্লিয়ার মার্কেট হয় এরপর সাইড হয়ে যাবে, না হয় মার্কেট দাঁড়িয়ে যাবে। বাট মার্কেটে ভলিউম নেই মানে লিকুইডিটি নেই। ক্লিয়ার? তো আমি ভলিউমের যে চারটা কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম, আশা করি এই চারটা কনসেপ্ট ক্লিয়ার। আর এইভাবেই ট্রেডিং হয়। এরপর আমি একটু নিফটি চার্টে চলে যাই। ঠিক আছে, আমি যাচ্ছি নিফটি। ওকে, নিফটিতে গিয়ে আমরা যদি দেখি এই যে চার্ট, ঠিক আছে, আর আমরা এখানে একটা ইন্ডিকেটর নিচ্ছি, তার নাম হচ্ছে ভলিউম। ঠিক আছে, আমার অনেক ইন্ডিকেটর নেওয়া আছে, জানি না এটা আসবে কিনা। ভলিউম ইন্ডিকেটর, ওকে, চলে এসেছি। থ্যাংক ইউ। দেখো এইখানে দেখাচ্ছে ভলিউম রেড অ্যান্ড গ্রিন। এখানে অনেকে মানে কনফিউজ থেকে যায় যে গ্রিন ভলিউম মানে হচ্ছে বায়াররা থাকে, অ্যান্ড রেড ভলিউম মানে সেলাররা থাকে। সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই যে গ্রিন অ্যান্ড রেড ভলিউম যেটা করা আছে না, এটা শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের কালার অনুযায়ী করা হয়েছে। ক্যান্ডেল চলে কেমন ভাবে, সিম্পল কথা বলছি আমি, ক্যান্ডেল চলে কিভাবে? ক্যান্ডেল তো এইভাবে চলে না। ক্যান্ডেল তো ওপেন হতে এরকম চলে যায় না, বা এরকম হয় না। ক্যান্ডেল সবসময় এরকম চলতে থাকে, উপর নিচ উপর নিচ, আর শ্যাডো ক্রিয়েট করতে থাকে। তো এই যে উপর নিচ হয়, হালকাও যদি উপরে নিয়ে যায়, কে নিয়ে যাচ্ছে? বায়ার নিয়ে যাচ্ছে। বা হালকা যদি নিচে আসে, কে নিয়ে আসছে? সেলার নিয়ে আসছে। তো এই যে বাইং আর সেলিং হচ্ছে, এই একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার আর সেলার দুজনেই থাকে। হ্যাঁ, ওভারঅল জিত যারাই হোক না কেন, বাট ক্যান্ডেলটা গঠন হচ্ছে কিন্তু বায়ার আর সেলারকে নিয়ে। আর তারই রিপোর্ট কার্ড হচ্ছে ভলিউম, যে ওই জায়গায় অ্যাকচুয়াল, যেমন এই যে ক্যান্ডেলটা আমরা যদি দেখি, এই যে ভলিউম বার, এটা উপরে আছে। বাট আমরা যদি দেখি এটা কি আছে, ক্যান্ডেলটা ডাউন সাইডে, এটা বাস্তবিক। বাট আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে ভাই, এই যে ক্যান্ডেল 15 মিনিটে, 1 মিনিটে এখানে তো বাইং সেলিং সব চলছে না। তো বায়ার আর সেলার সব ক্যান্ডেলের মধ্যেই থাকে, আর ওইটারই পরিমাণ জানাই। এটার কালার নিয়ে কোনো ইম্পর্টেন্ট নয়, তাই আমি এটাকে ব্ল্যাকও করে দিতে পারি। ক্লিয়ার? তো আমি আশা করি একটা জিনিস বুঝিয়ে দিলাম, ভলিউম। ঠিক আছে, আর সাথে আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম যে ভলিউম অ্যাকচুয়াল কিভাবে মার্কেটে কাজ করে। ওকে, ডান, ক্লিয়ার? 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 এরপর আমরা একটু পিডিএফটাকে দেখি। যখন কোনো স্টক বা ইন্ডেক্সের ট্রেডিং ভলিউম তার গড় ভলিউমের চেয়ে বেশি, সেটা কিন্তু শক্তিশালী ট্রেন্ডের ইঙ্গিত দেয়। মানে ট্রেডিং ভলিউম তার অন এন অ্যাভারেজ, যদি কালকে 1 লাখ ভলিউমে বাইং হয়েছে, আজ 5 লাখ হয়ে গেছে, তাহলে কি ও অনেক বেশি, তো ওটা একটা বুলিশ সংকেত দেয়। আর তার সাথে আমাদেরকে আদার কনসেপ্ট গুলোকে ম্যাচ করাতে হবে, যদি আমার ফেভারে হয় তো ওয়েল। ঠিক আছে, তারপর হচ্ছে বড় প্রতিষ্ঠান বা স্মার্ট মানি সক্রিয় হতে পারে। লো ভলিউম, যখন কোনো স্টকের ট্রেডিং ভলিউম কম থাকে, দুর্বল ট্রেন্ড নির্দেশ করে, আর লিকুইডিটি থাকার সম্ভাবনা কম। ঠিক আছে, তারপর হচ্ছে প্রাইস ও ভলিউমের রিলেশনশিপ। প্রাইস আপ আমি বুঝিয়ে দিলাম, প্লাস ভলিউম আপ, স্ট্রং আপ ট্রেন্ড। প্রাইস আপ, লো ভলিউম, দুর্বল ট্রেন্ড। প্রাইস ডাউন, হাই ভলিউম, স্ট্রং ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এন্ড প্রাইস ডাউন, লো ভলিউম, দুর্বল সেলিং প্রেসার। ঠিক আছে, এরপর হচ্ছে ভলিউম ও ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ। ভালোভাবে দেখুন, ক্লাসটা বুঝুন। একবারে না বুঝতে পারলে 5 বার দেখুন, বাট বুঝে প্র্যাকটিস করুন। স্টক মার্কেটে একটু ভুল অনেক কিছু ক্ষতি করতে পারে। ঠিক আছে, ভলিউম ও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একসাথে বিশ্লেষণ করলে আরো নির্ভুল ট্রেড নেওয়া যায়। ঠিক আছে, এখানে কি বলতে চাইছে যে হাই ভলিউম প্লাস বুলিশ এঙ্গলফিং, বায়াররা মার্কেটে প্রবেশ করছে। হাই ভলিউম প্লাস হ্যামার, সাপোর্ট লেভেলে বাউন্স হওয়ার সম্ভাবনা। হাই ভলিউম প্লাস ব্রেকআউট, ট্রেন্ড কন্টিনিউ হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? সেম, বেরিশ, হাই ভলিউম প্লাস বেরিশ এঙ্গলফিং, সেলাররা মার্কেটে এন্টার মারছে। হাই ভলিউম প্লাস শুটিং স্টার, রেজিস্ট্যান্স লেভেলে সেলিং প্রেসার আছে। হাই ভলিউম প্লাস ব্রেকডাউন, ট্রেড কন্টিনিউ হওয়ার সম্ভাবনা। যেমন এটা সাপোর্ট লেভেল, মার্কেট এলো আর সাপোর্ট ব্রেক, সাপোর্ট যখন ব্রেক হবে, হাই ভলিউমের উপরে ব্রেক হবে, যেটা আমি ডিমান্ড এন্ড সাপ্লাই পড়িয়েছি। দেন মার্কেট রিটেস্ট নিয়ে যদি নিচের দিকে যায়, তার মানে ট্রেড কন্টিনিউয়েশন হতে পারে, এটাই এটা বোঝাচ্ছে, এটাকেই এটা বুঝিয়েছে। ক্লিয়ার? এরপর হচ্ছে ভলিউম ইন্ডিকেটর।
ভলিউম বিশ্লেষণ করার জন্য কিছু জনপ্রিয় ইন্ডিকেটর রয়েছে, যেমন ভলিউম বার, অন ব্যালেন্স ভলিউম, এগুলো আমি আগে পড়াবো, ঠিক আছে। তারপর হচ্ছে ওবিভি, ট্রেন্ড নির্দেশ করতে সাহায্য করে, যদি ওবিভি আপ হয় তবে এটি দেখা যায় যে বায়ার প্রেসার বেশি, ঠিক আছে। এগুলো আছে, ভিএফ আছে, এগুলো আমি আগে আগে সব পড়াতে থাকবো। এরপর হচ্ছে কিভাবে ভলিউম দিয়ে ট্রেড করবেন। ফার্স্ট হচ্ছে ব্রেকআউট ট্রেডিং। যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল হাই ভলিউমের সাথে ভেঙে যায় তবে এটি একটি শক্তিশালী ব্রেকআউট হতে পারে এন্ট্রি ব্রেকআউটের ক্যান্ডেলের পর, ঠিক আছে। তারপর হচ্ছে রিভার্সাল ট্রেডিং, যদি কোনো সাপোর্ট লেভেল প্রাইস হাই ভলিউমের সাথে রিবাউন্ড করে তবে সেটি একটি কিন্তু হাই ভলিউম হতে পারে। উপসংহার, ভলিউম বিশ্লেষণ ট্রেডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি ট্রেডারদের বুঝতে সাহায্য করে যে মার্কেটের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ এর দিক কোন পথে যেতে পারে। হাই ভলিউম মানে স্ট্রং মুভমেন্ট, লো ভলিউম মানে দুর্বল ট্রেড। ভলিউম ও প্রাইস রিলেশনশিপ বুঝতে পারলেই ট্রেড নেওয়া যায়। ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন বোঝার জন্য ভলিউম অত্যন্ত কার্যকর। ব্যাস, আর আমাদের দেখা দরকার নেই, আমি এখানে একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি। ভলিউম আমাদেরকে অ্যাকচুয়ালি মার্কেটে কি বোঝায় এই জিনিসটা, প্রত্যেকটা বার মানে কারেন্ট ভলিউম দেখে কখনো ট্রেডিং হয় না। বারবার বলছি, কারেন্ট ভলিউম দেখে কখনো ট্রেডিং হয় না, ভলিউম হয় বাল্ক। এই যে জায়গাটা আমরা দেখছি, যেমন মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছে, তো আমরা একটা ক্যান্ডেলের ভলিউম দেখে কাজ করতে পারবো না, আমাদেরকে ওভারঅল মার্কেট স্ট্রাকচার এন্ড ভলিউমের প্রিভিয়াস ভলিউমের স্ট্রাকচার দেখতে হবে, দেন মার্কেটে ট্রেডিং হয়। তো এটা হয়ে গেল ভলিউমের কমপ্লিট একটা ক্লাসেস, যেখানে আমি কিছু জিনিস ইম্পর্টেন্ট বলে দিয়েছি। ক্লিয়ার, কিছু জিনিস আমি ইম্পর্টেন্ট বলে দিয়েছি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভলিউম ডাইভারজেন্স। থ্যাংক ইউ, বাই বাই।